আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা চলে গিয়েছিলাম কোমরগঞ্জ নৌকা বাইচে। তো নৌকা বাইচের যে মূল আকর্ষণ ফাইনাল টান, সে ফাইনাল টানটি কিন্তু হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং অন্ধকারের কারণে কিন্তু ওইরকমভাবে দেখা যায়নি ফাইনাল টান। তো ফাইনাল টান শুরু হয় এবং দেখা যায় যে ফাইনাল টানে কিন্তু লিটন ২ নৌকাটি তারা বিজয় লাভ করে এবং এ নিয়ে লিটন ২ কিন্তু একটি রেকর্ড তৈরি করে ফেলে। লিটন ২ যে নৌকাটি, সেই নৌকাটি বন্ধুরা পরপর ৩ বার এই সিজনেই ৩ বার কিন্তু তারা ফার্স্ট হয় এবং ফার্স্ট প্রাইজ তারা তাদের ঝুড়িতে নিয়ে নেয়। বন্ধুরা, উক্ত নৌকা বাইচে কিন্তু অনেক দর্শক হয়েছিল, কিন্তু দর্শকরা তারা তাদের যে তৃপ্তি সেটা কিন্তু পায়নি, কারণ নৌকা বাইচটা হতে হতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল শেষ হতে হতে এবং ফাইনালে যে দ্বিতীয় হয় সেই নৌকাটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডুবে যায় এবং ওই নদীতে অনেক বোট এবং গানবোট থাকার কারণে তারা কিন্তু ঠিকমতো আসলে বাইচ দিতে পারেনি এবং ঢেউর কারণে সেকেন্ড যে হয় সেই নৌকাটি কিন্তু ডুবে যায় এবং একসাথে ৩টি নৌকা কিন্তু আপনারা দেখেছেন টান দিয়েছে এবং ৩টি থেকে কিন্তু ফার্স্টে একটি ডুবে যায় এবং প্রথম এবং দ্বিতীয় প্রথম নৌকাটি কিন্তু লিটন ২ সেটি কিন্তু বেরিয়ে যায় এবং পিছনের নৌকাটি কিন্তু ডুবে যায় এবং তারা দ্বিতীয় হয়। আমরা চাই পরবর্তীতে নৌকা বাইচ হোক এবং ফাইনাল টান কিন্তু একটু আগে আগে দেওয়ার চেষ্টা করে কমিটি, সেটা আমাদের আহ্বান এবং বাংলার ঐতিহ্য সেটা কিন্তু ধরে রাখতে হলে অবশ্যই দর্শকদের মনের মতো হতে হবে। দর্শকদের আনন্দ যদি দিতে হয় তাহলে কিন্তু অবশ্যই কমিটি তাদের নৌকা বাইচ ফাইনাল যে টানটা থাকে সেটা কিন্তু অবশ্যই একটু আগে আগে দেওয়ার চেষ্টা করে, সেই অনুরোধ জানাচ্ছি এবং আপনারা দেখতেছেন নৌকা বাইচ, দেখতে থাকুন, সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বাংলার একটি ঐতিহ্য এটা কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তো কিছু এলাকা এই নৌকা বাইচটা কিন্তু ধরে রেখেছে। আমরা চাই যে বাংলার ঐতিহ্য এটা কিন্তু আবার ফিরে আসুক। এই নৌকা বাইচ কিন্তু বাংলার একটি ঐতিহ্য এবং এইবার দোহার নবাবগঞ্জে অনেকগুলো নৌকা বাইচ কিন্তু হয়েছে এবং সামনে আরও হবে আশা করি। সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য। যারা সাথে ছিলেন অবশ্যই তাদেরকে আবার ধন্যবাদ জানাই এবং সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।